আজ আমি বানাবো বিউলির ডালে খুবই সুস্বাদু মুচমুচে রসালো জিলাপি। আজ আমি বানাবো বিউলির ডালে ইনস্ট্যান্ট জিলাপি। তার জন্য বিউলির ডালটাকে আমি 4-5 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। এবার এই ডালটা আমি মিক্সিতে পিষে নেব। জিলাপির একটু টক ভাব আনার জন্য আমি এখানে বিউলির ডালটাকে এইভাবে আধা বেটে তাতে একটু একটু করে টক দই দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে আবার মিক্সিতে পেস্ট করে নেবো, একদম মিহি পেস্ট করে নেব। দেখুন বিউলির ডালটা আমি দই দিয়ে এইভাবে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এতে কোনো পরিমাণ আমি জল দিইনি। এবার এটাকে হাতে করে একই সাইডে এইভাবে আমি 5-6 মিনিট ধরে একটু ফেটিয়ে নেব। বিউলির ডালটাকে আমি 5-6 মিনিট ভালোভাবে ফেটিয়ে এবার আমি একটা ঢাকনা চাপিয়ে রেখে দিলাম। এবার এখানে আমি চাঁচনির জন্য এখানে একটা পাত্র বসিয়ে নিয়েছি গ্যাসেতে আমি দিয়ে দেবো প্রথমে 2 বাটি মতো চিনি। তার সঙ্গে আমি এতে দেব 1/2 বাটি মতো জল। আগে একটু জল দিয়েছিলাম, আর একটু জল মিশিয়ে দিলাম। এবার জাস্ট আমি এই চিনিটা গলার অপেক্ষা করব। খুব গাঢ় চিনির দরকার নয়, আর খুব পাতলারও চিনির দরকার নয়। দেখুন এবার চিনির রসটায় আমি দিয়ে দেবো কিছুটা স্যাফরন। এতে জিলাপিতে ভালো একটা ইয়েলো কালার আসবে, তার জন্য স্যাফরনটাকে ভালোভাবে আমি এইভাবে চিনির রসের সঙ্গে মিশিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেব। এবার আমি এতে কিছুটা পরিমাণ ছোট এলাইচির গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এইভাবে নেড়ে নেব। আর রসটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, হালকা একটু চিপচিপাহাট এসছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দেব। এবার এই রসটা যাতে না জমে যায় তার জন্য আমি এতে কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে দেবো। দিয়ে আমি রসটা একপাশে করে নেব। এবার জিলাপিটা ভাজার জন্য আমি এরকম ফ্ল্যাট একটা বাসন নিয়ে নিয়েছি, সেটা আমি গরম করতে দিয়ে দিয়েছি। এবার তাতে গরম হয়ে গেলে আমি 1 চামচ 1.5 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেলে এবার আমি এতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো। এবার তেলটা আমি গরম হতে দেব, খুব গরমও নয় আর একদম খুব ঠান্ডাও নয়, তেলটা মাঝারি গরম করে নেব। এবার এই ডালটার মধ্যে আমি 1/2 চামচ বেকিং পাউডার মিশিয়ে নেব, ঠিক জিলাপিটা ভাজার আগে, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালোভাবে একবার মিশিয়ে নেব মিশ্রণটাকে। এবার পাইপিং ব্যাগে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি, এইভাবে আমি ডালটাকে এর ভেতর পুড়ে নেব। দিয়ে এইভাবে একটা মোড় নিয়ে নেব, দিয়ে দেখে নিতে হবে ভালোভাবে এটা পড়ছে নাকি। দিয়ে আমি এটাকে জিলাপি শেপ দেব। তেলটা গরম হলে আমি এইভাবে জিলাপিগুলোকে ছেড়ে দেব। এবার এক সাইডটা আমি একটু কুরকুরে হতে দেব। ধীরে ধীরে এইভাবে আমি জয়েন্টটা কেটে দেবো।
এক পাশটা হলে এইভাবে একটু উল্টে দেব। এবার এই পিঠটাও আমি ভালোভাবে কুড়মুড়া করে ভেজে নেব। এবার জিলাপিগুলো বেশ লাল লালভাবে ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে রসে ফেলে দেবো। তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিলাম, এবার রসে ফেলে দেবো এইভাবে। রসেতে আমি এবার এইভাবে এপিট ওপিট করে একটু রসে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। দেখুন আমার সবকটা বিউলির ডালের জিলাপি আমার ভাজা হয়ে গেছে। রসে ফেলে দিয়ে রস থেকে তুলে আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। এবার কিছুটা রস আমি এর উপর দিয়ে দিলাম। দেখুন কতটা সুন্দর লাগছে জিলাপিগুলো। প্রত্যেকটা জিলাপি রসালো হয়েছে আর খুবই মুচমুচে হয়েছে। এটা খেতে খুবই সুস্বাদু লাগে। এরকম রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।